সাধক হচ্ছে মার্টিন শম্ভু বোধক, তার স্ত্রী হচ্ছে প্রতিভা বোধক, তার ছেলে হচ্ছে রাজেশ বোধক। এইটাই মণ্ডলী হচ্ছে প্রার্থনা গৃহ পূর্ণ সুষমাচার। এখানে জীবন্ত ঈশ্বরের মণ্ডলী, আর এই মণ্ডলীতে আমাদের ঈশ্বরের আত্মার বড় বড় কাজ হয়, যিশুর কাজ এখানে মিরেকেল হয়। তো আমরা এই জীবিত ঈশ্বরের মণ্ডলীতে আমরা যে আজ থেকে অনেক বছর আগে আমরা একটা পরজাতি না, আমরা খ্রিস্টান, কিন্তু আমরা পরজাতির মতন নামধারী খ্রিস্টান ছিলাম। আর আজকের আমরা 26 বছর হচ্ছে আমরা এই ভুল শিক্ষা থেকে, পাপ শিক্ষা থেকে আমরা বাদ হয়েছি। আর এই পাপের কারণে আমরা জগতের মধ্যে ছিলাম, আর জগৎ আমাদের মন্দতার মধ্যে ছিল। কিন্তু প্রভু যিশুকে ধন্যবাদ দিই। আর আমাদেরকে যে মণ্ডলী পালক বলো বা আমরা বলো, রাজেশ বোধক বলো বা শম্ভু বোধক বলো, আমরা কি করছি এই আমার মায়ের দ্বারা এই প্রার্থনা জানা, এই জন্য বলি আমাদের জীবিত ঈশ্বরের চার্চ, জীবিত ঈশ্বর আমাদের কি করছে। আমরা যখন মন্দিরের মধ্যে চলতাম আর আমি এসে মাকে বলতাম, আমি গলায় ধরে দিতাম, পুকুরে ঝাঁপ দিতাম, রেলে কাটতে যেতাম, আমি মরতে যেতাম, আর আমি মরতে পারতাম না। আর এসে আঙুল তুলে বলতাম যে তুমি কি করছো, আমি তোমার জন্য মরতে পারছি না। আমার বাবা বলো আর আমি বলো, আজকের এই মায়ের দ্বারায়, প্রার্থনার দ্বারায় আমরা ফিরেছি। আজকের এই 26 বছর হচ্ছে এই মণ্ডলীতে জীবিত চার্চ। আর এই জীবিত চার্চে আমাদের অলৌকিক কাজ হয়। আমরা দেখবেন, আমরা যখন ভিডিওগুলো পাঠাচ্ছি, আপনারা খেয়াল করে দেখবেন, এখানে শুধু টিউমার না, ক্যান্সার নয়, এখানে অনেক বড় বড় মিরাকেল হয়। এখানে জীবিত ঈশ্বর আর জীবিত ঈশ্বরের আত্মার কাজ হয়। আর এখানে মানুষ সুস্থতা হয়, হিলিং হয়, পাওয়ার হয়। আমরা এই ঈশ্বরের গিয়ে এই মণ্ডলীতে আমরা চাই সারা মানুষ যেন, যারা অসুস্থ পীড়িত আছে, এখনো বিছানায় পড়ে আছে, তারা যেন জীবিত চার্চে আসে আর জীবিত ঈশ্বরের কাজগুলো দেখে, আর তারা যেন কাজ দেখে বিশ্বাস করতে পারে। তাই বেশি নয়, আমার বাড়ি মধ্য জয়পুর খ্রিস্টান পাড়া, মধ্য জয়পুর খ্রিস্টান পাড়া, এই হাওড়া জেলা। আপনাদেরকে আমি এই বলছি, আমার নাম্বার ভিডিও আমার পাঠানো হচ্ছে, আপনার সঙ্গে সঙ্গে নম্বর পাঠাচ্ছেন, আপনারা সেই নম্বরে কল করুন। আর প্রার্থনার মধ্যে যদি আপনারা চাই, অসুস্থ পীড়িত আছেন, অনেক রোগীকে দেখুন, আর তাদের দ্বারা আপনিও সুস্থ হবেন। এই জন্য সবাইকে জয় যিশু।